গুড মর্নিং। এখন আমরা আছি দীঘায়, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন যাব মোহনা, আর সবই তোমাদের সাথে শেয়ার করব, সাইট সিনগুলোও ঘুরবো। এই দেখো রাস্তার মধ্যে কত সুন্দর ঝাউবন। ঝাউবন দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, ভীষণ মজা হচ্ছিল। মোহনার ভিডিওটা নিতে পারিনি। নেক্সট আমরা চলে এসেছি, এটা রাধাকৃষ্ণ মন্দির। দেখো চারপাশটা কত সুন্দর। ওই যে আমার বর যাচ্ছে সামনে। চারিদিকটা এত সুন্দর লাগছিল, আর মন্দিরে ঢুকতেই যেন কেমন একটা অনুভূতি হচ্ছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল। এই যে মন্দিরটা, এখানে জুতো খুলে তারপর সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। ভীষণ সুন্দর মন্দিরটা। আসলে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য। নেক্সট আমরা চলে এসেছি তালসারি, আর এখান থেকে এই টুপিটা নিলাম, এই হ্যাটটা। এটা পরে কেমন লাগছে আমায় জানাবে। এই যে ছোটো ছোটো কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ, আমরা কাছে যাচ্ছিলাম আর কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছিল গর্তের মধ্যে। ভীষণ ভালো লাগছিল দেখতে। এই দেখো কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে, আমরা যাচ্ছি কাছে আর কাঁকড়াগুলো চলে যাচ্ছে। নেক্সট আমরা চলে এসেছি উদয়পুর বিচে। জলটা পায়ে ঠেকছে আর ভীষণ ভালো লাগছিল এখানে। এই সমুদ্রের জলে পা ডুবিয়ে ভীষণ ভালো লাগছিল। ওই যে দেখো ঢেউ আসছে, একদম পায়ে লেগে গেছে আর খুব ভালো লাগছিল। দেখো উদয়পুর বিচটা এত সুন্দর সাজানো, আর একটা সুন্দর গান বাজছিল, মিউজিক। এখানে অনেক দোকানপাট আছে, চিংড়ি কাঁকড়া। তো একদম সাইট সিনগুলো ঘুরে টুরে চলে এসেছি সমুদ্রে স্নান করতে। দেখো আমার বর এখানে ভিডিও করে দিচ্ছিল আমার। তো আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে, সমুদ্রের ধারে। এখানে হাওয়া দিচ্ছিল, সমুদ্রের ঢেউ, আর ভীষণ ভালো লাগছিল। পাথরের ওপর বসছিলাম। সামনে মার্কেট, ভীষণ জাঁকজমক ছিল, চারিদিকেই খুব সুন্দর একটা পরিবেশ। কিন্তু মনটা ভীষণ দুঃখিত, কারণ আজকে আমাদেরকে বাসে আবার বাড়ি চলে যেতে হবে। আমাদের বাসের আজকে টিকিট কাটা হয়ে গেছে। তো এই এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ছিল। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।